সহজ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, আর কোন কোন অধ্যায় তোমাদের থাকবে দেখো। 4 নম্বর যে অধ্যায় রয়েছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, ঠিক আছে, 30 নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমাদের। এরপর হচ্ছে 5 নম্বর অধ্যায় মেঘ বৃষ্টি, এটা হচ্ছে 43 নম্বর পৃষ্ঠায় থাকছে। আর হচ্ছে 9 নম্বর অধ্যায় উত্তর আমেরিকা, 78 নম্বর পৃষ্ঠায়। 10 নম্বর অধ্যায় হচ্ছে দক্ষিণ আমেরিকা, 98 পৃষ্ঠায়, ঠিক আছে। তো এই 4টি অধ্যায় তোমাদের ভালোভাবে পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে, ঠিক আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এখান থেকে। 7টি তোমাদের এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 7টি। 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। আর 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 3 দুগুণে 6 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 একে 5 নম্বর, এখানেও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম করে টোটাল 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা অ্যাপটিকে অবশ্যই ডাউনলোড করবে। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেখানে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে, অথবা 9907940716 এই নাম্বারে তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজও কিন্তু পাঠাতে পারো। এরপর দেখো, তো আমরা এখন প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল, বিন্যাস না বিস্তৃত। তো কর্ডিলেরা শব্দের অর্থ হচ্ছে এখানে শৃঙ্খল। নাম্বার বিতে বলা হচ্ছে উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় 12 কিমি, 16 কিমি না 15 কিমি। সঠিক উত্তরটি হবে 16 কিলোমিটার। নাম্বার সি হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ আর্জেন্টিনা, ব্রাজিল না ভেনেজুয়েলা। তো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে ব্রাজিল। এরপর দেখো 2 নম্বর দেখে বাক্যগুলির কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখন, ঠিক আছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে কিউমুলাস হলো একটি বজ্রমেঘ, এটা হবে অশুদ্ধ। নাম্বার বি হচ্ছে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এটা হবে অশুদ্ধ। নাম্বার 3-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, 1 × 3 = 3। নাম্বার এতে বলা হচ্ছে ডোলড্রামস দেখা যায় ড্যাশ বরাবর, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর দেখা যায়। নাম্বার বি উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হলো ড্যাশ। তো উত্তর আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে সেন্ট লরেন্স। নাম্বার সি ড্যাশ হ্রদ অঞ্চলের প্রধান পশু খাদ্য। উত্তর লিখবে হে, ক্লোভার, এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান পশু খাদ্য। নাম্বার 4-এ দেওয়া আছে এক কথায় উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে বলা হচ্ছে পশুর লোমযুক্ত চামড়াকে কি বলে। উত্তর লিখবে পশুর লোমযুক্ত চামড়াকে বলা হয় ফার, ঠিক আছে। এরপর নাম্বার বি কানাডিয়ান সিল্ড অঞ্চলের দুটি হ্রদের নাম লেখন। উত্তর হচ্ছে গ্রেট বেয়ার আর হচ্ছে আথাবাস্কা, ঠিক আছে। পরের প্রশ্ন 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বর করে প্রশ্নের মান এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। আমরা লিখছি 1 নম্বর দিয়ে 2টি মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয়, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ উচ্চচাপের। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে সূর্যরশ্মি তীব্রভাবে পড়ার ফলে তাপের অভাবে বাষ্পীভবন খুব কম হয়, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টির কারণ। নাম্বার বি 22 ব্যাটল সূত্র কি। আমরা লিখছি এখানে ডাচ আবহাওয়াবিদ 22 ব্যাটল 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকের বায়ুতে চাপ কম অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাম দিকে বায়ুর নিম্নচাপ বিরাজ করে এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়। বায়ু প্রবাহ সংক্রান্ত এই বৈশিষ্ট্যটি 22 ব্যাটল সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন দেখুন, নাম্বার সিতে কোন 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। উত্তর লিখবে বৃহৎ সমভূমির
দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সুপিরিয়র, মিশিগান, হুরন, এরি ও অন্টারিও এই 5টি হ্রদকে একত্রে পঞ্চ হ্রদ বলে। 6 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেকোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার এতে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয়। তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বাভাবে কিরণ দেয়, সেই সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটে থাকে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। ঠিক আছে, এবার দেখো পরিচলন। এরপর আমরা লিখছি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে এবং এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের একটা চিত্র। ঠিক আছে, সমুদ্র থেকে প্রথমে কি হয়, জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং সেখানে মেঘে পরিণত হয়, তারপর ভূপৃষ্ঠে পতিত হয় বৃষ্টির রূপে। এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। নাম্বার বি, আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখুন। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু কম, ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার। 2 নম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু বেশি, ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আয়ন বায়ু সাধারণত নিরক্ষরেখার দুদিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর প্রবাহিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ কম উষ্ণ অঞ্চল থেকে বেশি উষ্ণ অঞ্চলে প্রবাহিত হয় বলে এই বায়ুর উষ্ণতা ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে আয়ন বায়ুর বৈশিষ্ট্য। নাম্বার সিতে বলা হচ্ছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। তো কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার উর্বর পলি মৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি হয়। এই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এরপর দেখো 7 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলোর অবস্থান ও সৃষ্টির কারণ লেখুন। তো এখানে আমরা প্রশ্নটি দেখো সংক্ষেপে লিখছি প্রশ্নের উত্তরটিকে। উষ্ণতার তারতম্য, উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্য প্রভৃতির উপর ভিত্তি করে পৃথিবীতে মোট 7টি চাপ বলয় সৃষ্টি হয়েছে। এগুলি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, পরের প্রশ্ন নাম্বার বিতে হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি উল্লেখ করো। তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পে উন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে দক্ষিণ খনিজ সম্পদের প্রাচুর্য। ঠিক আছে, লোহা, কয়লা ও খনিজ তেলের সাহায্যে এই অঞ্চলে লৌহ, ইস্পাত ও অন্যান্য কাঁচামাল ভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে। নাম্বার 2, রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য। খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট গন্ধক, পটাশ, ফসফেট ইত্যাদি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্যের কারণে এই অঞ্চলের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি রাসায়নিক শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। নাম্বার 3 হচ্ছে কৃষিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল কৃষিকাজে খুব উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষিকাজের প্রসারের ফলে এখানে ভিত্তিক বিভিন্ন শিল্পের তথা ময়দা, মদ, চিনি এবং ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। নাম্বার 4 হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির কাঠ ও অন্যান্য বনজ কাঁচামাল এর সাহায্যে এই অঞ্চলে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও রেয়ন শিল্পের উন্নতি ঘটেছে। 5 নম্বর প্রাণীজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান পশুপালন অঞ্চল। এই অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গরু, মেষ, হাঁস, মুরগি ইত্যাদি পালন করা হয়। তাই এই অঞ্চলের প্রাণীজ সম্পদের উপর নির্ভর করে ডেয়ারি ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ রাশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে, অথবা 990794040716, ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু পাঠাতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।